আজকে বাংলাদেশের এত উন্নয়ন সমৃদ্ধি কেন হয়েছে? সরকারের ধারাবাহিকতা, লিডারশিপের স্ট্যাবিলিটি, লিডারশিপের ধারাবাহিকতা এবং স্থায়িত্ব, এর কারণেই আসলে বাংলাদেশ এত উন্নয়ন, এত অর্জন বাংলাদেশের সম্ভব হয়েছে। বাংলাদেশ বিশ্বের বিস্ময়ে রূপান্তরিত হয়েছে। এখানে শেখ হাসিনার অর্জন একদিকে রাজনীতি খুবই স্পর্শকাতর বিষয়, যেগুলো হলো বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো কাজ সম্পাদন করা সুকঠিন ছিল এবং যুদ্ধাপরাধীদের বিচার করার মতো সাহস বাংলাদেশে কেউ দেখাতে পারেনি। বঙ্গবন্ধু, আমি বলেছি গতকালও, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। 11,000 যুদ্ধাপরাধী তখন কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই 11,000 যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিল। এর মধ্যে 703 জন দণ্ডিত যুদ্ধাপরাধী, এদেরকেও ক্ষমা করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 খুনের আসামিকে, প্রধান আসামিকে জিয়াউর রহমান ছেড়ে দিয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম যখন বলেন বাকশালী শাসন, আমি মির্জা ফখরুলকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাকশাল কোনো এক দল নয়, এটা ছিল একটা জাতীয় দল এবং এটার নামটা কৃষক আর শ্রমিক যুক্ত করা হয়েছে। এটা তো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আর এটাকে এক বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দূরভিসন্ধি অনেকেরই ছিল। কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। আবেদন করে সেটার কি জবাব দেবেন? সেটা আরো 2-1 বার বলেছি, জবাব পাইনি। অহেতুক ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উন্মোচিত।